নমস্কার বন্ধুরা, মেনকা বেঙ্গলি হেসেলে আপনাদের স্বাগত। আজকে দেখুন এই ঠান্ডার দিনে আমি কোন রেসিপিটা শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে। এই দেখুন আমি উনুনের ধারে চলে এসেছি। আজকে এত ঠান্ডা আমি গ্যাসে রান্না করতে পারবো না, আজকে আমি উনুনে রান্না করব। আর উনুনে আমি শর্টকাট খিচুড়ি রান্না করব। ঠিক আছে, খিচুড়ি রান্না করার জন্য আমি জলটা গরম করতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি ডাল ধুয়ে নিয়েছি। এই দেখুন এখানে আমার ঘরে যা ছিল, মুগ ডাল, বেশি পরিমাণে মুগ ডালই ছিল, আর অল্প মসুর ডাল ছিল, আর কামিনী ভোগ চাল মিক্স করে আমি ধুয়ে নিয়েছি। আমি 700 গ্রাম চাল নিয়েছি, আর আমি অর্ধেক প্রায় মুসুরি আর মুগ মিলে 500-600 গ্রাম নিয়ে নিয়েছি ডাল। তো এদিকে আমার রেডি হয়ে গেছে সবজিগুলো। এই যে গাজর, মটরশুঁটি, বিনস আমি কেটে রেখেছি। এবার আমার কাজ হবে, আমার জলটা গরম হয়ে গেছে। জলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি জলের মধ্যে আজকে আমি নতুন রেসিপি, নতুনভাবে খিচুড়িটা রান্না করবো। ঠিক আছে, এই দেখুন এবার আমি আস্তে আস্তে করে ধোয়া চাল ডালটা দিয়ে দিলাম। এই দেখুন চাল ডাল আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। উনুনের ধারে বসে রান্না করতে এত মজা লাগে না, কি বলবো। ওটা দাও। এই দেখুন বন্ধুরা, আমি 10-15 মিনিট পর আবার ফিরে এলাম। এই দেখুন এইভাবে সেদ্ধ হয়েছে। এখন আমি ওইদিকে সবজিগুলো একটু ভেজে নিচ্ছি, আর একটু সেদ্ধ হবে, তখন আমি সবজিগুলো অ্যাড করব। এই দেখুন বন্ধুরা, আমার চাল ডাল অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আমি খিচুড়িটা নামিয়ে নিয়েছি এই কারণে, মানে হাঁড়িটাই হবে না। এই যে সবজিগুলো দিয়ে দেন। এই যে দেখুন ভালো করে সবজিগুলো মিশিয়ে নিলাম। দেখি কত দূর হয়। এই দেখুন বন্ধুরা, এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি। এই যে আমি মশলাটা ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি উনুনে, তার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হোক ততক্ষণে আমি দেখিয়ে দিই। এই যে এখানে আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর টমেটো একসঙ্গে মিক্স করেছি আমি। টমেটোও বাটা দিয়েছি, তো 2 কুচি টমেটো রেখেছি আমি তেলের মধ্যে দেওয়ার জন্য। তো এটা আমার মশলা, তার মধ্যে অ্যাড করছি এই দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য। এবার আমি কড়ার মধ্যে তেলটা গরম হলেই শুকনো লঙ্কা দিয়ে দেবো। এই দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নও দিয়ে দিলাম, তেজপাতা আর 4টে শুকনো লঙ্কা, আর দেব গোটা জিরে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ এলেই আমি মশলাটা দিয়ে দেবো। উনুনে রান্না করতে ভালো লাগে ঠান্ডার দিনে, কিন্তু সব কিছু গুছিয়ে না নিয়ে রান্না করতে বসলে না খুব অসুবিধা হয়। ফোড়নটা ভালোভাবে ভাজা হোক, না হলে সেন্টটা ভালো হবে না।
তার জন্য আমাকে জালটা খুব জোরে দিতে হবে। আপনারা কি পেলেন পটপট আওয়াজটা? আমি কিন্তু পাইনি, তবে খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, তার মানে হয়ে গেছে। এবারে আমি কি করব, মশলাটা দিয়ে দেব। দেখুন এখনো কি অ্যাক্সেন্ট হতে যাচ্ছিল, আগুন ধরে গেছিল। আসলে তেলটা বেশি গরম হয়ে গেছে, আসলে আমি বুঝতে পারিনি। এবার আমি ভালো করে কষিয়ে নেব। আপনারা যদি চান, কেউ যদি মিষ্টি পছন্দ করেন, চিনি একটু দিতে পারেন কষানোর সময়, ঠিক আছে। আমি সামান্য একটু লবণ দিয়ে দেব মশলাটাতে। এই দেখুন আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি কিন্তু মশলাটা ঢেলে দিচ্ছি। ভালো করে নেড়ে নিয়ে আমি আবার ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, আমার হাঁড়ি একদম ফুল হয়ে গেছিল, তার জন্য আমি কিছুটা আলাদা করে রাখলাম। এই যে দেখুন, এর মধ্যে আমি কাঁচা বাদাম ভেজেও দিয়েছি, একটু কিশমিশও দিয়েছি, ঠিক আছে। সবজির সঙ্গে ভেজে এই দেখুন কিশমিশও আছে, এই দেখুন কিশমিশও আছে। এই দেখুন বন্ধুরা, আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে, প্রায় মানে হয়ে গেছে। এই দেখুন, এবার আমি কি দিচ্ছি, সানরাইজ শাহি গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার আমি ঘি দিয়ে দেব। ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে টেস্ট হবে, ঠিক আছে। এই দেখুন, কালারটা কি সুন্দর লাগছে। এই ঠান্ডা ওয়েদারে গরম গরম খিচুড়ি। এই দেখুন, সবজি দিয়ে খিচুড়ি আমার রেডি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। বাই, শুভ দুপুর, আপনারা সবাই খাওয়া দাওয়া করুন।